আচ্ছা ভাইয়া, আপনারা কি জানেন আমাদের দেশের সবচেয়ে দুইজন বিখ্যাত সুপারস্টার, মেগা স্টার, আর কোনো স্টার আছে কি? সেই স্টার কারা? যদি নাম্বার ওয়ান সুপারস্টার ধরেন তাহলে একজন হচ্ছে কি জায়েদ খান, আর যদি দুই নম্বরে দেখেন তাহলে আমাদের সাকিব খান, সাকিব ভাই। হুম। সবখানেই সাকিব ভাইয়ের গুণগান। আমার কথা হচ্ছে ভাইয়া, এরা দুইজন আমাদের দামি দামি, একজন হচ্ছে ভাইরালের বাপ দাদা 14 গোষ্ঠী, আর একজন আমাদের আসলেই সুপারস্টার, যিনি বাংলা সিনেমাটাকে একটু আগলায় রাখছে। না, আপনারা এখানে আমাকে খারাপভাবে কিছু বলিয়েন না, কিছু করেন না, কিন্তু এখন ঘটনা হচ্ছে এই যে যমুনা টেলিভিশনের এই নিউজটা দেখে আমি যে একজন সুপারস্টার হইতেও পারি, হব বা না হব, সেটা কেমনে সম্ভব ভাইয়া? মানে গরুর সাথে যদি তুলনা হয় সাকিব খান আর জায়েদ খানের, তাহলে এটা কিভাবে সম্ভব? তাদের ওজন কত, তাদের দাম কত, তাদের কেজি কত? এটা কি কোনোভাবে সম্ভব ভাইয়া? মানে আমি যে আপনাদের ফেরদৌস ভাই, আপনাদের যে একটা কথা বলি যে মানে বাংলাদেশি সিনেমা দেখলে তো এখন মনে হয় যে ক্রাইম পেট্রোল দেখতেছি, এটা ছাড়া তো বাংলাদেশের সিনেমার কিছু না। ক্রাইম পেট্রোল দেখলে বাংলাদেশের সিনেমা দেখা হয়ে যায়। কিন্তু সেখানে যে মানে আমি ভাইরালের দাদার কথা বলবো না, ভাইরাল লোক, তিনি ভাইরাল হইতে পারে, তার জন্য আপনারা গরু পোষেন, ছাগল পোষেন, কুত্তা পোষেন, বিড়াল বিড়াল পোষেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু ভাইয়া, তোরা কি এই মানে আমাদের যে সুপারস্টার একজন সাকিব খান, লোকটা অনেক কষ্ট মষ্ট করে, হইতে পারে বিবাহজনিত কারণে, দাম্পত্য জীবনে তিনি অনেক কেলেঙ্কারির শিকার, কিন্তু তিনি তো কাজে কর্মে সব কিছু দিয়ে আমাদের মাঝে একটু আসে নাকি? তো তার নামেও কি এই কাজটা করার লাগলো ভাইয়া? মানে আমার প্রশ্নগুলো এটাই ভাইয়া। কারণ মানে কুরবানির ঈদ আসলে মানে আগে তো অনেক প্রকার গরুর নাম দিয়ে বিক্রি করছেন, এবার কি বাংলাদেশের সব টপ দুইটা নাম দিয়ে আপনারা এই কাজ করলেন? ভাইয়া তোরা আসলে লিজেন্ড, মানে বাঙালি জাতি, সোনার বাংলার গর্বিত জাতি, যে তোরা যে লিজেন্ড, সেটা তোরা আবারও প্রমাণ করলি। আসলেই তোরা লিজেন্ড ভাইয়া, পুরা লিজেন্ড। তোদেরকে আমার সালাম।